নমস্কার, আমার নাম পুরুধমন এবং আজ এই ভিডিওতে আমরা জোর, বাজরা এবং রাগি সম্পর্কে আলোচনা করব। অনেক সময় কিডনি ফেইলার রোগীরা আসে এবং আমাদের প্রশ্ন করে যে ডাক্তার সাহেব, আমি কি খেতে পারি? জোর জোর খাও, রাগি খাও, বাজরা খাও, আর এর সঠিক উত্তর আমাদের কাছে নেই। তো আজকের এই ভিডিওতে আমরা এই সব জিনিস নিয়ে আলোচনা করব, কি জিনিস খেতে পারবেন কি না, এর উপকারিতা কি, এটা খাওয়ার অপকারিতা কি, আমাদের কি কি যত্ন নেওয়া উচিত, সেসব নিয়ে আলোচনা করব। কিডনি ফেইলিউর রোগীরা যে কোনো সময় জোর, বাজরা, রাগি খেতে পারেন। আমরা ইংরেজিতে এগুলোকে মিলেটস বলি। তাদের এবং চাল এবং গমের মধ্যে একটি মৌলিক पार्थक्य রয়েছে। मिलेट में कार्बोहाइड्रेट की मात्रा तुलनात्मक रूप से कम होती है, কিন্তু তাদের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকায় তা আমাদের মোটা করে না, কিন্তু এর পুষ্টিগুণ গম এবং চালের চেয়েও উন্নত। তাই যদি কোন ব্যক্তি তার চাল এবং গম বাদ দিয়ে বাজরা, জোর, রাগি যোগ করে, তবে তার শরীরে পরিবর্তন দেখা যায় এবং রোগী তার ওজন কমাতে শুরু করে। কিন্তু শরীরের ওজন কমতে থাকলে শরীরে কোনো দুর্বলতা নেই। তাই মিলেটের সবচেয়ে বড় সুবিধা হল যখন রোগী তার খাবারে রাগি, জোর, বাজরা যোগ করবেন তখন ওজন কমবে কিন্তু শরীরে কোনো দুর্বলতা হবে না। এখন যদি আমরা এই ধরনের খাবার পাচ্ছি তাহলে কিডনি ফেইলার রোগীদের জন্য এটি ভালো হতে পারে, কারণ এতে কোনো দুর্বলতা নেই। যদি এই খাবার শরীরে দুর্বলতা উৎপন্ন করে তবে এই খাবার নষ্ট হয়ে যায়। এখন আমাদের খুব যত্ন নেওয়া লাগবে যেন কোনো কিডনি রোগীর শরীরে কোনো দুর্বলতা না থাকে, কারণ শরীরে যদি দুর্বলতা থাকে তবে তা আরও জটিলতা সৃষ্টি করে। এখন যদি খাবার ঠিকমতো না খেলে তবে কি ধরনের জটিলতা তৈরি হয় তা আমরা বুঝতে পারি। যদি আপনি খাবারে ঘি, তন্দুরি, টিন্ডা, সিদ্ধ, হলুদ, লবণ সহ এমন ডায়েট নিয়ে থাকেন তবে এটি সবচেয়ে বিপজ্জনক ডায়েট, কারণ এখন আপনার শরীরের কেবলমাত্র একটি অঙ্গ কম কাজ করছে, তা হলো আপনার কিডনি। এইভাবে খাবার খেলে আপনার অন্যান্য অঙ্গ খাবার পায় না, তাদের দুর্বল লাগতে শুরু হয় এবং কিডনির কারণে আপনার অন্যান্য অঙ্গের ওপর চাপ পড়ে, আপনার হৃদয়ের ওপর চাপ পড়ে, আপনার ফুসফুসে চাপ পড়ে। এর ফলে আমরা দেখি যে শরীরটি মাল্টি সিস্টেম ব্যর্থতায় যেতে শুরু করে। অর্থাৎ আগে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আপনার হৃদয়ে চাপ পড়ছিল, আপনার রক্তচাপ বাড়তে থাকলে ফুসফুসে প্রভাব পড়তে শুরু হলো। তাই ঘটে যে একটি ব্যবস্থার বিফলতা হল মাল্টি সিস্টেম ব্যর্থতা। তাই মনে রাখবেন যে আপনার শরীরকে সঠিকভাবে শক্তি দিতে হবে এবং সঠিকভাবে শক্তি দিতে হলে আপনাকে সঠিকভাবে খাবার খেতে হবে। যখন আমরা ঠিকমতো খাবার না খাই তখন আমরা রক্তের অভাব দেখতে পাই। কিডনি বিফলতা রোগীদের রক্তের অভাব একটি সাধারণ সমস্যা। আপনি যদি খাবার না খান তাহলে আপনি আপনার শরীরে প্রোটিন চাইবেন না, আপনি আয়রন চাইবেন না, আপনার ফলিক অ্যাসিড থাকবে না এবং আপনার শরীরে রক্ত তৈরি হতে পারবে না। এবং যদি রক্ত না থাকে তবে শরীরে কম হবে এবং আপনাকে রক্ত দিতে হবে বা আপনাকে ইনজেকশন নিতে হবে, অথবা আমাদের আরও জটিলতা হতে পারে যেমন ক্লান্তি, শ্বাসকষ্ট। কিডনি ব্যর্থতার রোগীদের জীবনে যতটা জটিলতা বাড়ে ততটা আমরা আমাদের শরীরে কোনো দুর্বলতা হতে দিতে চাই না। রোগীরা আমাদের কাছে সাধারণত একটি প্রশ্ন জানায়, তারা আমাদের জিজ্ঞাসা করে, ডাক্তার, আমাদের কি খাবার খেতে হবে যাতে আমাদের ক্রিটিনিন লেভেল কমে যায়? আপনি যা বলেন আমরা তাই খাব। আমরা খাও বন্ধ করব, কিন্তু আমরা চাই আমাদের ক্রিটিনিন লেভেল কমে যায়। এবং এই প্রশ্নটি খুব জটিল, যাতে উত্তর দেও খুবই কঠিন। আপনাকে বুঝতে হবে যে ক্রিটিনিন আপনার মাংসপেশিতে তৈরি হয়, এটি আপনার মাংসপেশিতে তৈরি হয়। তাই যদি আমি কোন রোগীকে বলি যে আপনাকে একটু চর্বিযুক্ত খাবার খেতে হবে, বা আপনাকে খুব কম খাবার খেতে হবে, বা আপনাকে এই আকারের খাবার খেতে হবে, তাহলে আমরা রোগীর ওজন কমে যাওয়ার দেখতে পাব। রোগীর ওজন কমছে কারণ রোগীর মাংসপেশি কমছে, এবং মাংসপেশি কমে যাওয়ার কারণে শরীরের ক্রিটিনিন কমে যাচ্ছে। কিন্তু কিডনি সাধারণত খারাপ হয়ে যাচ্ছে, লেভেলগুলি বাড়ছে না। প্রথম মাসে ক্রিটিনিন কম হচ্ছিল, কিন্তু দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে এটা বাড়তে থাকে। এখন তৃতীয় মাসে ক্রিটিনিন বেশি বেড়ে গেল এবং আগের চেয়ে আরও বেশি বেড়ে গেল। আমরা যে লেভেল থেকে খাওয়া বন্ধ করেছি সেই লেভেলে থেকে শরীরে অনেক দুর্বলতা হচ্ছে এবং রোগীর হাঁটা, উঠা, বসা সহজ নয়। এমন রোগীদের অত্যন্ত দুর্বলতা হয়ে যায় যে যখন তাদের ডায়ালাইসিস করার সময় হয় তারা খুব দুর্বল হয়ে ডায়ালাইসিস করতে অসমর্থ হয়। তাই আপনাকে কোনো ডায়েট অনুসরণ করার দরকার নেই। স্বাস্থ্য সম্পর্কে আমি আগেই বলেছি যে যদি আপনার কিডনি খারাপ হয় অথবা ইতিমধ্যে খারাপ হয়ে গেছে তবে শুধুমাত্র একটি অঙ্গ খারাপ হচ্ছে। আপনি পুরো শরীরের জন্য খাবার খাওয়া যাচ্ছে, তাই আপনি সমস্ত শরীরকে সুস্থ রাখতে পারবেন। ওজন কমে ক্রিটিনিন কমানোর জন্য খাও বন্ধ করলে কিছু হয় না।
কিন্তু আপনাকে বোঝার দরকার যে এটি কিডনি সমস্যা সমাধান করে না। যদি আপনার কিডনি খারাপ হচ্ছে এবং আপনি খাবার দেও না দেন, তবে এটি কখনই ভালো হবে না, আরও খারাপ হবে। এবং যত বেশি হবে ততই শরীরে ক্রিটিনিন জমা হবে। তাই আমরা কখনো কোনো সাময়িক চিকিৎসা দেখব না, কোনো সাময়িক সমাধান খুঁজতে হবে না। যখনই আমরা কিডনি নিয়ে কথা বলি, তখন আমাদের দীর্ঘস্থায়ী চিকিৎসা খুঁজে বের করতে হবে যাতে আমাদের কিডনি খারাপ হয়ে থাকে। এখন বুঝতে হচ্ছে যে কিডনি কেন খারাপ হচ্ছিল। 80% রোগীদের কিডনি বিপি বা চিনি দেওয়ার কারণে খারাপ হয়। তাই যদি খাবার খাওয়া বন্ধ করে দিয়ে থাকেন এবং আপনার বিপি সুগার উভয়ই বেশি থাকে, তাহলে আপনি নিজেই ভাবতে পারেন যে আপনার কিডনি খারাপ হতে থাকবে, ফলে ক্রিটিনিন বাড়তে থাকবে। যদি এটি অর্ধেক পয়েন্ট নিম্ন হয়ে যায়, তবে এটি সেখানে থাকতে পারবে না। তাই আমি আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে বাজরা কিডনি ফেইলিওর রোগীদের জন্য ভালো কিনা, আর কোন মিলেট আমরা খেতে পারি, এবং কিডনি বিফলতার রোগীর জন্য খাদ্য কতটা গুরুত্বপূর্ণ। তবে আপনার মনে যদি কোন সন্দেহ থাকে বা আপনি কিছু জিজ্ঞাসা করতে চান, তবে ডাক্তারদের সাথে কথা বলতে পারেন, তারা আপনার জিজ্ঞাসা উত্তর দিতে পারে। এখন আমি আপনার ব্যবসা এগিয়ে যেতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।